এক্সাম দিতে গিয়ে এত খাবার খেয়ে আমি তো হেঁটে বাসায় আসতে পারছিলাম না। এক্সাম দিতে গেছি নাকি খাবার কম্পিটিশন দিতে গেছি এটাই আমি জানি না। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই পেজ তিশাস ব্লগ। তো এই তো আজকে আমার এক্সাম আছে, আমি যাচ্ছি এক্সাম দিতে, সাথে যাচ্ছে আরিশ আর আরিশের বাবা। এক্সাম দিতে যাচ্ছি ঠিক, তবে আমি কি লিখবো কিছুই জানি না, কারণ আমার প্রিপারেশন একটুও ভালো না। যেহেতু এখন আমার সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চাকে সামলিয়ে সংসার সামলিয়ে ওইভাবে ঠিকভাবে পরীক্ষার প্রিপারেশনটাও ভালো করে নিতে পারিনি আমি। আর এমনিতেও কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গেছে, তার মধ্যে পড়েছে রাস্তায় জ্যাম, মাথা তো একদমই খারাপ হয়ে গেছে আমার। অনেক দেরিও হয়ে যাওয়াতে আমরা ডিরেক্ট সিএনজিও নিয়ে নিয়েছি, তবু আমাদের জ্যামের মধ্যে আটকে থাকতে হচ্ছে। তো কি আর করার, এর মধ্যেই আমি গাড়িতে বসে একটু রিভাইজ দিচ্ছিলাম যা যা পড়েছি সবকিছু। আর এই তো আমি কলেজেও ঢুকে পড়েছি, আর আমার সেন্টার পড়েছে নাসিরাবাদ ওমেন কলেজ। কলেজটার ভিতরে দেখতে অসম্ভব সুন্দর, পুরো কলেজ জুড়ে সবুজ গাছপালায় ঘেরা, কি সুন্দর যে লাগে তা বলে বোঝানোর মতো না। আর এদিকে তো আমি এদিক ওদিক করে সিট খুঁজছিলাম আর আমার বান্ধবীকে ফোন দিচ্ছিলাম। তো ফাইনালি অনেক কষ্টের পর, অনেক খোঁজাখুঁজির পর আমি আমার রুমটা পেয়ে গেছি, আর এখনই ঢুকে যাব আমি এক্সাম দিতে। আর এই যে আরিশ আর আরিশের বাবা, আরিশের কাকাই মিলে আমাকে আবার নিতে এসেছে। আর আরিশ তো এখানে খোলা মাঠ পেয়ে অসম্ভব খুশি, সে পুরো কলেজ জুড়ে দৌড়ে বেড়াচ্ছিল। আর এই যে আমার এক্সামও শেষ, এখন আমি চলে এলাম, আমরা এখন সবাই মিলে যাব একটু সানমারে। সানমার আমার কলেজ থেকে আহামরি দূরে না, এখানে তো আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। আর আসার সময় তো আমরা একটা দোকানে বসে নাস্তাও করেছিলাম, এটা ক্লিপটা নেওয়া হয়নি। তো যাই হোক, আমরা সানমারে এসেছি মূলত মোবাইলের কভার দেখবো, আর আরিশের জন্য একজোড়া জুতা দেখবো। আর আরিশের জন্য কি মোবাইলের কভার দেখবো, সে তো দোকানে সবকিছু ওলট পালট করে দিচ্ছিল। ইভেন এখানে একটু ছেড়ে দেওয়াতে সে তো আর কোলেই উঠতে চাইছিল না, সে নাকি এখানে দৌড়ে বেড়াবে। তো অনেক কষ্টে তাকে ওইখান থেকে নিয়ে, বলতে গেলে টেনে হেঁচড়ে নিয়ে এসেছি এখানে, তার জন্য জুতা দেখবো বলে। আর সে তো পায়ে জুতা দিয়ে অনেক খুশি, সে পায়ে জুতা দিয়ে অনেক কথা বলে ফেলছিল, মানে সে অনেক খুশি। আর তার এসব দেখে দোকানদারও এখানে বসে বসে হাসছিল, মানে সে এত বকবক করছিল। তাই তো ওইখান থেকে জুতা পছন্দ করে একজোড়া জুতা নেওয়া হয়েছিল। আর ওইদিকে ওরা জুতা নিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রং ডং করছিলাম। তো যাই হোক, এখন আমরা সানমারের সব কাজ শেষ করে বের হতে আমরা এই বেলপুরিওয়ালা মামাকে দেখতে পাই। তো আমরা যেহেতু কিছুক্ষণ আগে নাস্তা করে সানমারে এসেছি, তাই আমি তো আর বেলপুরি খেতেই চাইছিলাম না। তবে আরিশের বাবা বলাতে আমি কিন্তু আর নাও করিনি, কারণ আমার তো এমনিতেই বেলপুরি অনেক ভালো লাগে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি অলরেডি 2 প্লেট শেষও করে দিয়েছিলাম বেলপুরি। আর বেলপুরিওটা কিন্তু অসম্ভব ভালো ছিল। আপনারা যদি কেউ সানমারের আশেপাশে যান, তাহলে কিন্তু এই মামার থেকে আপনারা চাইলে বেলপুরি ট্রাই করতে পারেন। এই তো বেলপুরি খাওয়া শেষ হতে না হতে আমরা একটু হাঁটতেই দেখতে পেলাম এই ছোলে বাটুরে। আমাদের সবার কিন্তু অলরেডি পেট একদম ফুল হয়ে গেছিল, তবুও এই জিনিসটা নতুন, তাই আমি ট্রাই করেছিলাম একটু। আর ট্রাস্ট মি, এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। এটা কিন্তু আমরা প্রথম খেয়েছিলাম, এটার নামটা যেমন ইউনিক, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। আমরা সবাই তো এটা খেয়ে অসম্ভব খুশি হয়ে গেছিলাম, কারণ এটা আমরা ট্রাই করতে চাইনি, তবু নতুন বিধায় ট্রাই করেছি। আপনারাও কিন্তু এই ছোলে বাটুরেটা একবার হলেও ট্রাই করবেন। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে, ঘোরাঘুরি সবকিছু শেষ করে এখন চলে যাব বাসায় আমরা। তারপর বাসায় আসার পরে আরিশের বাবা বলল হঠাৎ করে যে তার নাকি কাচ্চি বা দম বিরিয়ানি কিছু একটা খেতে মন চাইছে। তারপর বাসায় বসে আমরা ফুড পান্ডাতে অর্ডার করে দিই এই হাজি বিরিয়ানি হাউসের দম বিরিয়ানিটা। এটা আমরা আগেও অনেকবার খেয়েছি, তখনও খুব ভালো লেগেছে। তবে এবারে তো অন্যবারের তুলনায় কোয়ান্টিটি খুবই কম দিয়েছে, আর মাংসের সাইজও খুবই ছোট দিয়েছিল। তবে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আলুটা খুব বড়ই পেয়েছি অন্যান্য বারের তুলনায়। আর আমার তো বিরিয়ানিতে আলু ছাড়া একদমই চলে না, বিরিয়ানিতে আলু না থাকলে মনে হয় না যে বিরিয়ানি খাচ্ছি। আমরা তো বাসায় বিরিয়ানি রান্না করলে তখনও এক গাদা আলু দিয়ে তারপরে বিরিয়ানি রান্না করি, আমরা দুজনেই কিন্তু আলু অনেক পছন্দ করি। আর এই যে দেখুন, আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ধরলে একদম মোমের মতো নরম হয়ে গেছে। আর এইভাবে আলুটাকে নিয়ে বিরিয়ানির সাথে মাখিয়ে তারপর খেতে যা অসম্ভব ভালো লাগে না, কি আর বলবো। আর বলতে গেলে মাংসটা ছোট হলো কিন্তু খুবই ফ্লেভারফুল ছিল, আর খুবই ভালো লাগছিল খেতে আমাদের। আর আমরা তো বাইরে থেকে এত অসম্ভব পরিমাণ খেয়ে এসেছি যে পেটটা একদম পুরোই ফুল, কিন্তু পেট হাজার ফুল থাকলেও তবে বিরিয়ানি বলে কথা, আর ছাড়া কি আর যায়, তাই আমি অনেকটাই খেয়ে নিয়েছি। তবে পুরোটা আমি শেষ করতে পারিনি, কারণ সারাদিন অনেক খাওয়া
দাওয়া হয়ে গেছে, তাই কিছুটা কালকের জন্য তুলে রেখেছি ফ্রিজে। তো এই তো আজকের ভিডিও এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো করে দিবেন।